নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে। কেননা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা অনেকের অ্যাকাউন্টে নাকি মেসেজ ঢুকতে শুরু করেছে, অর্থাৎ ডিএ কিন্তু পাওয়া শুরু করেছে, অর্থাৎ বকেয়া ডিএ কিন্তু আপনারা অনেকেই পেয়েছেন। সেটা সেই স্ক্রিনশট গুলো তাছাড়া আমাদের সম্মানীয় মলয়বাবু বক্তব্য কি সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, ওনার মূল পয়েন্ট যেটা রয়েছে সেটা কিন্তু তুলে ধরবো। তাছাড়াও ওনার একটা ক্লিপও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তা অবশ্যই কিন্তু ভিডিওটিতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন সেখানে কি কি আলোচনা করা হয়েছে এবং আপনাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ, চলুন শুরু করা যাক। দেখুন, আজকের ভিডিওতে মূলত আমাদের রাজ্যের সেই সমস্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বা পেনশন হোল্ডারদের জন্য যারা ট্রেজারি থেকে পেনশন পান। তো দর্শক বন্ধুরা, গত আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে নাকি বিশেষ করে 17-18 তারিখ নাগাদ বহু পেনশন হোল্ডারদের কাছে একটি মেসেজ আসতে শুরু করে। সেখানে দেখা যায় যে কারো অ্যাকাউন্টে 9,000 টাকা, আবার কারো অ্যাকাউন্টে 800 থেকে বা 900 টাকা পেনশন হিসেবে রিলিজ হয়েছে। মানে বুঝতেই পারছেন কি এটা, তাই না? তাছাড়াও স্বাভাবিকভাবেই মাসের মাঝখানে পেনশন হিসেবে টাকা ঢোকার আমাদের অনেক প্রবীণ মানুষ রীতিমতো শঙ্কিত হয়ে পড়েন। এটা কেন বলছি, কেননা অনেকেই সন্দেহের মধ্যে ছিলেন। সেটার জন্যই কিন্তু আমাদের মাননীয় মলয় মুখোপাধ্যায় মহাশয়ের কাছে কি কি আলোচনা হয়েছে, মানে কি আলোচনা করেছেন তিনি, সেটাও কিন্তু তুলে ধরবো। দেখুন, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অন্যতম নেতৃত্ব মাননীয় মলয় মুখোপাধ্যায় মহাশয়ের কাছেও এরকম প্রচুর ফোন আসে। এক পেনশন হোল্ডার তো রীতিমতো আতঙ্কের সুরে ওনাকে জানান যে মলয় বাবু, আমার অ্যাকাউন্টে হঠাৎ এত টাকা ঢুকলো, মাসের মাঝখানে তো পেনশন হয় না, তাহলে কি আমার মূল পেনশন সরকার কমিয়ে দিল? এই নিয়ে কিন্তু মলয় বাবুকে প্রশ্ন করেছিলেন তিনি। তাছাড়াও আপনাদের অনেকের মনেও হয়তো ঠিক এই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাই না? তবে আপনাদের আশ্বস্ত করে মলয় বাবু অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে আপনাদের আতঙ্কের কোনো কারণ নেই। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, আপনাদের আতঙ্কের কোনো কারণ নেই। আপনাদের পেনশন 1 টাকাও কমছে না, তাহলে এই টাকাটা কিসের? এটা স্বাভাবিকভাবে আপনাদের প্রশ্ন আসতেই পারে। তাছাড়া কেনই বা হঠাৎ করে এই টাকা অ্যাকাউন্টে এলো? এই নিয়ে মলয় বাবু সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য এবং বিশ্লেষণটি কিন্তু আজ আমি আপনাদের সামনে সহজভাবে তুলে ধরবো। চলুন বিষয়টা একটু বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক। দেখুন, মলয় বাবু তার বক্তব্যে একটি অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন তুলেছেন। আপনারা হয়তো খেয়াল করেছেন যে ট্রেজারি থেকে পেনশন হোল্ডারদের অ্যাকাউন্টে যে টাকা ঢুকলো তার জন্য কি সরকারের তরফ থেকে আগে টাকা সুস্পষ্ট নোটিফিকেশন দেওয়া হয়েছিল? উত্তর হলো না। কেননা মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ শুভেন্দু অধিকারীর মধ্যে যে বৈঠক হয়েছিল ঠিক তার আগের দিনেও কিন্তু ট্রেজারি থেকে এরকম বেশ কিছু টাকা পেনশন হোল্ডারদের অ্যাকাউন্টে ঢুকে যায়। এখানে মলয় বাবুরা সেই দিনেই প্রশ্ন তুলেছিলেন যে সরকারি তহবিল থেকে হঠাৎ করে একটা বড় অঙ্কের টাকা কোনো নির্দেশিকা বা নোটিফিকেশন ছাড়া কিভাবে অ্যাকাউন্টে ঢুকতে পারে, এটা কি প্রশ্ন তুলেছিলেন তিনি। তাছাড়াও বকেয়া ডিএ দেওয়ার তো এটা নিয়ম হতে পারে না, এটাও কিন্তু তিনি দাবি করেছেন। তাছাড়া এর কোনো সদ উত্তর কিন্তু সেদিন পাওয়া যায়নি। আর পাওয়া যায়নি বলেই ঠিক তার পরের দিন ব্যাক ডেটে একটি অর্ডার বের করা হয়। সেখানে বলা হয় যে যারা 2008 সালের 1 এপ্রিল থেকে 2015 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ পাবেন, তাদের টাকাটাই ঢোকানো হয়েছে। মানে বুঝতেই পারছেন আপনারা কি এখন খেলাটা চলছে, তাই না? যেহেতু পেনশন হোল্ডারদের বেসিকটা ফিক্সড থাকে তাই তাদের হিসাব করাটা সহজ, কিন্তু আসল জটিলতা লুকিয়ে আছে ক্যালকুলেশনের ভিতরে। সেখানে কি রয়েছে সেটাও কিন্তু একটু আপনাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, সেটা যাওয়ার আগে আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, অবশ্যই কিন্তু আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি চাই না যে আপনি পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট থেকে বঞ্চিত হন, এবং আমাদের একজন ফ্যামিলি মেম্বার হয়ে অবশ্যই কিন্তু যুক্ত থাকবেন। আর পরবর্তীতে অবশ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন। চলুন তারপরের অংশে আসা যাক। দেখুন, তারপরের অংশে আসার আগে আপনাদের কাছে আমাদের সম্মানীয় মলয় বাবুর মহাশয়ের একটা বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি, তারপর আমি বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, চলুন একটু ক্লিপটা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। আগস্ট মাসের মাঝামাঝি 17-18 তারিখ হয়তো হবে, তারা ট্রেজারি থেকে পেনশন পায় এবং সেখান থেকে বকেয়া ডিএ পেয়েছে। সেরকম একজন পেনশন হোল্ডার আমাকে ফোন করে বলছে, মলয়বাবু আমার না পেনশন ঢুকেছে, কিন্তু আমি খুব আতঙ্কে আছি। কেন, কি হয়েছে? বললো যে এরকম ওখানে মেসেজটা পাঠিয়ে বললো এত টাকা 9,000 সামথিং হবে পেনশন হিসাবে টাকাটা রিলিজ হয়েছে। বললাম যে মিডিল অফ মান্থ পেনশন তো হয় না, 1 তারিখ 2 তারিখ এরকম ভাবেই হয়। হ্যাঁ, আমি তো আতঙ্ক, তাহলে কি আমার পেনশন কমে গেল? না, পেনশন কমবে কেন? আমি গতকাল একটা পোস্ট করেছি, অনেকে তা বুঝতে পারেনি, সেটাই একটু বিশ্লেষণ করছি। এটা অনেকেরই হয়েছে। ঘটনাটা কি আপনারা জানেন যে 605 ধরে যে ডিএ ক্যালকুলেশন করেছে, যার জন্য আমরা আমাদের বহু শতাংশ ডিএ আমরা কম পাচ্ছি। মানে 100 টাকা হলে আমরা 43 টাকা পেয়েছি, 57 টাকা পাইনি। তার কারণটা, এই কারণটা একটা একটা করে
আমরা সেটা কর্মচারী সমাজের কাছে, যারা অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ, যারা ইন সার্ভিস আছে, তাদের কাছে তুলে ধরছি। ট্রেজারি থেকে পেনশন পায় তাদেরও ঠিক সেম পেনশন হিসাবে বেশ কিছু টাকা ঢুকে গেছে। আমরা জানি সেটা পেনশন না, বকেয়া ডিএ। এইভাবে কোনো নোটিফিকেশন ছাড়া সরকারি তহবিলে টাকা। তো বন্ধুরা, আপনারা তো দেখে নিলেন ক্লিপটা, তাই না? এই জায়গাতেই মলয়বাবু সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা অনেকেই ভাবছি যে ডিএ তো বকেয়া ছিল, তাহলে সরকারের হিসেবে মাইনাস বিষয়টা কোথা থেকে এলো, তাই না? আপনারা সকলেই জানেন যে বর্তমান সরকার 605 পয়েন্ট ধরে ডিএ ক্যালকুলেশন করেছে, আর এই কারণেই আমরা বহু শতাংশ ডিএ থেকে বঞ্চিত হচ্ছি। সহজভাবে বললে, যেখানে 100 টাকা পাওয়ার কথা সেখানে আমরা পাচ্ছি মাত্র 43 টাকা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। বাকি 57 টাকা আমরা পাচ্ছি না কেন, এবং আমরা পাচ্ছি না। মলয়বাবু একটি পরিষ্কার উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়েছেন। সেটা কি দেখুন, ধরুন 2008 সালের এপ্রিল মাসে 2% ডিএ পাওয়া গিয়েছিল, তাই না? 2 মাসের জন্য, বাকি 10 মাস বকেয়া ছিল। আর বর্তমান সরকারের ক্যালকুলেশনে বলা হচ্ছে যে ওই 2% আর পাওয়া যাবে না, ওটা শূন্য, মানে বুঝতেই পারছেন। এরপর 3%, তারপর 6% ডিএ দেওয়া হয়েছিল 5 মাসের জন্য। সরকারের খাতায় এখন সেই 6%টা হয়ে গেছে -3%। অর্থাৎ বকেয়া ডিএর রায়ের পর সরকার দেখাতে চাইছে যে আপনারা আগে যে ডিএটা পেয়েছিলেন সেটা বেশি দেওয়া হয়েছিল, তাই প্রতি মাসে 3% করে কেটে নেওয়া হচ্ছে। মানে বুঝতেই পারছেন কতটা পরিমাণে আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে, তাই না? আপনারাও সেটা বুঝতে পারছেন আমাদের সম্মানীয় মলয়বাবুর বক্তব্যে। চলুন একইভাবে 9% ডিএ কে সরকার দেখাচ্ছে 7%, সেখানেও 2% মাইনাস। আর 12% ডিএ কে দেখাচ্ছে 10%, সেখানেও কিন্তু 2% মাইনাস। আর তাছাড়াও পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে 536 পয়েন্ট ধরে যে ডিএ দেওয়া হয়েছিল, বর্তমান সরকার বকেয়া মেটাতে গিয়ে সেটাকেও কিন্তু 605 পয়েন্টে ফেলে ইচ্ছা করে মাইনাস ফিগারে নিয়ে গেছে বলে মলয়বাবুর অভিযোগ করেছেন। চলুন এবার চলে আসি তার পরের পয়েন্টে। সেটা হচ্ছে, এবারে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে দাদা, তাহলে অ্যাকাউন্টে টাকা কেন ঢুকছে এবং কাদের ঢুকছে? তাহলে বলে রাখি, এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, যদি মাইনাসই হয় তাহলে এখন অ্যাকাউন্টে টাকা কেন ঢুকছে? মলয়বাবু এরও কিন্তু একটা অত্যন্ত যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিয়েছেন। সেখানে কি বলা হয়েছে দেখুন, সরকার যে ডিএ কর্মচারীদের একবার দিয়ে দিয়েছে সেটা তো কোনোভাবেই কেটে নেওয়া যায় না। যখন হিসাব করে দেখা গেল যে এই মাইনাস করার ফলে অ্যামাউন্টটা গন্ডগোল হয়ে যাচ্ছে, তখন সরকার বাধ্য হয়ে ওই মাইনাস ফিগার গুলোকে আবার শূন্য দেখিয়ে প্লাস করছে। আর সেই প্লাস করা বা অতিরিক্ত হিসেবের টাকাটাই এখন ট্রেজারি হয়ে পেনশন হোল্ডারদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকছে। এবার আপনারা প্রশ্ন করবেন যে দাদা, কাদের ঢুকছে এই টাকা? দেখুন, তাহলে বলে রাখি, মলয়বাবু স্পষ্ট করে দিয়েছেন যে সবার অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকবে না। এমন তো ঠিক শুনেছেন, সবার অ্যাকাউন্টে এই টাকা কিন্তু ঢুকবে না। স্ক্রিনে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, আপনারা প্রথমও দেখলেন, তাই না? এবারও দেখতে পাচ্ছেন। তাহলে কাদের ঢুকছে? যারা মূলত 2008 সালের 1 এপ্রিল থেকে 2010 সালের মাঝামাঝি বা 2011 সালের ডিসেম্বরের মধ্যে অবসর গ্রহণ করেছেন, মূলত তাদের ক্ষেত্রে এই মাইনাসের টাকাটা প্লাস হয়ে অ্যাকাউন্টে ঢুকছে। কেউ হয়তো 800 টাকা পাচ্ছেন, কেউ হয়তো আরো বেশি। কারণ যিনি 2010 সালে রিটায়ার করেছেন তিনি 2011 এর ডিসেম্বর পর্যন্ত মাত্র 1 বছরের বকেয়া পাচ্ছেন, তাই তার অ্যামাউন্টটা কম, তাই না? স্বাভাবিক ব্যাপার। 2010 সালে 2009 সালে যে বকেয়া ছিল, ঠিক আছে, সেটা তো অনেক কম পরিমাণে, সেই বকেয়াটা কিন্তু এখন মেটাচ্ছে। মানে বুঝতেই পারছেন কতটা হাস্যকর বিষয়, তাই না? কিন্তু যারা 2011 সালের পর বা 2012 এর জানুয়ারিতে রিটায়ার করেছেন, তাদের কিন্তু এই টাকাটা ঢুকবে না। মানে বুঝতে পারছেন? আশা করছি আপনাদের সামনে এই বিষয়টা অনেকটাই ক্লিয়ার, তাই না? তাছাড়াও বকেয়া ডিএ নিয়ে পূর্বতন ও বর্তমান সরকারের তুলনামূলক যে অবস্থান রয়েছে সেটাও একটু তুলে ধরছি। দেখুন, মলয়বাবু আরো একটি দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যে 2016 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডি এর ক্ষেত্রেও কিন্তু বিরাট বঞ্চনা করা হয়েছে। তিনি তথ্যের ভিত্তিতে জানিয়েছেন যে যেখানে 50% দেওয়ার কথা সেখানে দেখানো হয়েছে 25%, আর যেখানে 29% দেওয়ার কথা সেখানে দিয়েছে 18%, আর যেখানে 48% পাওনা সেখানে দেওয়া হয়েছে মাত্র 15%। সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে এই ক্যালকুলেশন নাকি আগের সরকার করে গেছে। এই যুক্তির কড়া সমালোচনা করে মলয়বাবু জানিয়েছেন যে আগের সরকার যদি সঠিক নিয়মে ডিএ দিয়ে যেত তাহলে বর্তমান সরকার সেখান থেকে কাটতে পারতো না। ঠিক না? বর্তমান ইন সার্ভিস কর্মচারীরাও HRMS এ ক্যালকুলেশন করে দেখেছেন যে 100 টাকার জায়গায় তারা মাত্র 43 টাকা পেয়েছেন। এটি আসলে ডিএ কম দেওয়ার একটি কৌশল বলেই তিনি মনে করেন। আশা করছি আপনাদের সামনে ক্লিয়ার, তাই না? এবার চলে আসি সুপ্রিম কোর্ট এবং মাননীয় ইন্দু মালহোত্রা কমিটির ভূমিকা কি এখানে। দেখুন, তাহলে আগামী দিনে এর সমাধান কি? এবং মলয়বাবু জানিয়েছেন যে সর্বোচ্চ আদালত এই হিসাবের অসঙ্গতির বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হয়েছিল, কিন্তু গত 18 এবং 19 তারিখে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং PK মিশ্রের বেঞ্চে বিষয়টি মাননীয় ইন্দু মালহোত্রার কমিটির ওপর ছেড়ে দিয়েছেন। কনফেডারেশনের তরফ থেকে এই সমস্ত হিসাব এবং কারচুপির প্রমাণ মাননীয় ইন্দু মালহোত্রার কমিটির কাছে পেশ করা হবে এবং মলয়বাবু অত্যন্ত দৃঢ়তার সাথে জানিয়েছেন যে তাদের দাবি একটাই
সিপিআই 2008 সালের 1 এপ্রিল থেকে 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ এআইসিপিআই অনুসারে সঠিকভাবে ক্যালকুলেশন করে সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। এমন ঠিক শুনেছেন, সরকার যদি সঠিক হিসাব মেনে চলতে চায় তবে তার জন্য প্রয়োজনীয় সময় দিতেও কর্মচারী সংগঠন প্রস্তুত আছে। তো বন্ধুরা, মলয়বাবু আরো যে জানিয়েছেন যে কলকাতা কর্পোরেশনের অধীনে থাকা ব্যাংকগুলোতে এই টাকা ঢোকা শুরু হয়েছে। ঠিক আছে, খুব শীঘ্রই তিনি তার সোশ্যাল মিডিয়ায় এই ক্যালকুলেশন শিটটি দিয়ে দেবেন যাতে আপনারা নিজেরাই নিজেদের হিসাবটা মিলিয়ে নিতে পারেন। তো দর্শক বন্ধুরা, মলয়বাবুর এই বিশ্লেষণ থেকে আশা করি আপনাদের সমস্ত প্রশ্ন এবং সমস্ত যে সংশয় সেটা কিন্তু আশা করছি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরতে পেরেছি এবং আপনাদের যে কনফিউশন গুলো সেগুলো কিন্তু দূর করতে পেরেছি। এবং তাছাড়াও আপনাদের অ্যাকাউন্টে কি এই রকম কোনো টাকা ঢুকেছে, যদি ঢুকে থাকে তো অবশ্যই কিন্তু, এবং কত টাকা ঢুকেছে সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ঠিক আছে, এবং ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করছি সমস্ত পেনশন হোল্ডারদের বুঝতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। এবং আপনাদের যদি এই ভিডিওটি একটু যদি মনে হয় যে হ্যাঁ আমাদের উপকারে এসেছে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা সমস্ত সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনারদের অবশ্যই কিন্তু শেয়ার করবেন এবং সমস্ত কর্মচারীদের কিন্তু শেয়ার করবেন যাতে ওনারাও ইনফরমেশনটা পেয়ে উপকৃত হন। ঠিক আছে।